মুখের মধ্যে জিহ্বার মধ্যে যখন পচন শুরু হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে ডেকে বললেন, রব্বুল আলামিন, দীর্ঘদিন তুমি আমাকে অসুস্থতার মধ্যে রেখেছ, হাজারো কষ্ট আমি পেয়েছি, কিন্তু কখনো তোমাকে আমি ভুলে যাই নাই, তোমার নামটা স্মরণ করতে আমি কখনো ভুলে যাই নাই। রব্বুল আলামিন, এখন এমন একটি জায়গায় তুমি আমাকে রোগ দিয়ে দিলে, আমার জিহ্বার মধ্যে পশমটা লাগিয়ে দিয়েছো। এই পশম যদি জিহ্বার মধ্যে লেগে যায় মালিক, তাহলে তোমাকে স্মরণ করব কেমন করে? তোমাকে স্মরণ করবার মতো তো শক্তি সামর্থ্য আমার আর থাকবে না। রব্বুল আলামিন, তোমার কাছে প্রার্থনা হলো, তোমার কাছে চাওয়া হলো, আমাকে আরো ঘা দাও, আরো পছন্দ দাও, আরো কষ্ট দাও, তাতে আমার কোনো ব্যথা নাই। কিন্তু তোমার কাছে আমার চাওয়াটা হলো, আমার জিহ্বার মধ্যে তুমি আমার পছন্দ দিও না, কারণ আমার জিহ্বাটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তোমার নামটা আমি জিকির করতে পারবো, তোমার নামটা আমি স্মরণ করতে পারবো। রব্বে কারীম, তুমি আমার জিহ্বাটা ভালো রাখো, আমার জিহ্বার মধ্যে তুমি পছন্দ দিও না। এই কথা বলে যখন মালিকের কাছে দোয়া করলেন, রব্বে কারীম তার নবীর দোয়াটাকে কবুল করে নিলেন। দোয়াটাকে কবুল করে নিয়ে তার জিহ্বাটা সুন্দর করে দিলেন। সঙ্গে সঙ্গে তার যত অসুস্থতা ছিল, সমস্ত অসুস্থতাগুলোকে তিনি দূর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له أفلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شفيع له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا. وقال تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কি না? কে কে চাই আমরা ইমানের উপরে মরণ হয়? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে চাওয়া আমার, তোমারই কাছে পাওয়া আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কণ্ঠটা একটু আওয়াজ দিয়ে জিকির করি একটু লা ইলাহা আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গোলাপনগর মহারাজপুর বাগগাড়িপাড়া কারিগরপাড়া গোরস্থানের সকল বিদাহীর আত্মার মাগফিরাতের জন্য 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনী। কথা বলুন ঠিক কি না? আমাদের প্রথম দিন কোরআন হাদিস থেকে আলোচনা রেখে আমাদেরকে ধন্য করেছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি সাহেব এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আজিমউদ্দিন সাহেব। ওনাদের জবান দিয়ে
যে মূল্যবান আলোচনাগুলো আমরা শুনেছিলাম, সেই আলোচনাগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার জন্য সহজ করে দেন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব মঞ্চে উপস্থিত আছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামগণ, আমার সামনে উপস্থিত আছেন দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রেমিক আমার প্রিয় দিনী ভাইরা। পর্দার আড়ালে রয়েছেন আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা। মাহফিলের আরো উপস্থিত রয়েছেন প্রশাসনিক ভাইরা, সাংবাদিকবৃন্দ, সকলের প্রতি আমার আবারও হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের, যেই মহান মনিব আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে এমন একটি সুন্দর পরিবেশে কোরআনের কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন, যা বিগত দিনে এমন সুযোগ বিগত 15.5 বছরের মধ্যে আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিগত 15.5 বছর বা 16.5 বছর, এই 16.5 বছর আমাদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয় না। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, তাও আবার বাতিলদের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। কথা বলেন না কেন? জালেমরা আমাদের কথা বলতে দেয় নাই, কোরআনের মঞ্চগুলো বন্ধ করে দিয়েছিল তারা। মহান মালিক সেই জালিমদের হাত থেকে এই গোটা দেশবাসীকে হেফাজত করে এই কোরআনের কথাগুলো বলার এবং শোনার একটা সুন্দর সুযোগ যে মহান মনিব করে দিলেন, সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন দেখে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ছি নবীজির উপর, যে নবীর আদর্শ গ্রহণ করলে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ছি, আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আপনারা সবাই কি ভালো আছেন? পিছনের ভাইরা, আপনারা কি সবাই ভালো আছেন? আওয়াজ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। পিছনের ভাইরা আওয়াজ দেন নাই, আমার পর রাগ আছে মনে হয়। আমার প্রিয় ভাইরা, ভালো রাখার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, ভালো রাখার মালিক কে? আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, এই অসুস্থ করবারও মালিক একজন। আওয়াজ দিয়ে বলুন দেখি তিনি কে? এই অসুস্থ থেকে যিনি সুস্থ করেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আচ্ছা ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলবেন আমাকে, আমরা আমাদের জীবনে সুস্থ বেশিক্ষণ থাকি না অসুস্থ বেশিক্ষণ থাকি? আমরা সুস্থ বেশিক্ষণ থাকি, মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? অসুস্থ হলেও শুকরিয়া আদায় করতে হবে একজনের। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আমরা কি শুকরিয়া আদায় করি? আল্লাহকে দোষারোপ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে একজন নবী ছিলেন, যেই নবীর নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে দীর্ঘদিন অসুস্থ করে রেখেছিলেন। দীর্ঘদিন অসুস্থ করে রেখেছিলেন, প্রায় 12 বছর। একটি বর্ণনার মধ্যে আসছে 12 বছর, আরেকটি বর্ণনায় আসছে 18 বছর। কত বছর ভাইরা? 18 বছর তিনি অসুস্থ ছিলেন। আমরা কোনটা ধরে নিলাম যে তিনি 12 বছর তিনি অসুস্থ ছিলেন? কত বছর? 12 বছর। এই 12 বছর অসুস্থ থাকার কারণে তার পরিবার তাকে ছেড়ে দিলেন, তার ঘর বাড়ি তাকে ছেড়ে দিলেন, তার সন্তান সন্ততি তাকে ছেড়ে দিলেন। কেউ তার পাশে নেই। তার পাশে রয়েছে তার একজন স্ত্রী। তার পাশে রয়েছে কে? স্ত্রী। এমন অসুস্থ তিনি, এতটাই অসুস্থ, তিনাকে
তার শরীরের মধ্যে হাতটা রেখে তিনাকে উঠিয়ে বসাবেন, তিনি বসবেন। এমন অসুস্থ তিনি, এমন জায়গা তার শরীরের মধ্যে নেই, এত ঘা এত পছন্দ তার শরীরের মধ্যে লেগেছে, তার শরীরের মধ্যে হাত লাগিয়ে তাকে যে উঠাবেন এমন জায়গা তার শরীরের মধ্যে নেই। বুঝতে পারছেন কথা? এমন অবস্থা যখন হয়ে গেল, এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম দেখলেন তার মুখের মধ্যে পছন্দ শুরু হয়েছে, জিহ্বার মধ্যে পছন্দ শুরু হয়েছে। কোন জায়গায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? আমার প্রিয় ভাইরা, মুখের মধ্যে জিহ্বার মধ্যে যখন পছন্দ শুরু হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম রবকে ডেকে বললেন, রব্বুল আলামিন, দীর্ঘদিন তুমি আমাকে অসুস্থতার মধ্যে রেখেছ, হাজারো কষ্ট আমি পেয়েছি, কিন্তু কখনো তোমাকে আমি ভুলে যাই নাই, তোমার নামটা স্মরণ করতে আমি কখনো ভুলে যাই নাই। রব্বুল আলামিন, এখন এমন একটি জায়গায় তুমি আমাকে রোগ দিয়ে দিলে, আমার জিহ্বার মধ্যে পছন্দটা লাগিয়ে দিয়েছ। এই পছন্দ যদি জিহ্বার মধ্যে লেগে যায় মালিক, তাহলে তোমাকে স্মরণ করব কেমন করে? তোমাকে স্মরণ করবার মতো তো শক্তি সামর্থ্য আমার আর থাকবে না। রব্বুল আলামিন, তোমার কাছে প্রার্থনা হলো, তোমার কাছে চাওয়া হলো, আমাকে আরো ঘা দাও, আরো পছন্দ দাও, আরো কষ্ট দাও, তাতে আমার কোনো ব্যথা নাই, কিন্তু তোমার কাছে আমার চাওয়াটা হলো আমার জিহ্বার মধ্যে তুমি আমার পছন্দ দিও না, কারণ আমার জিহ্বাটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে তোমার নামটা আমি জিকির করতে পারবো, তোমার নামটা আমি স্মরণ করতে পারবো। রব্বে কারীম, তুমি আমার জিহ্বাটা ভালো রাখো, আমার জিহ্বার মধ্যে তুমি পছন্দ দিও না। এই কথা বলে যখন মালিকের কাছে দোয়া করলেন, রব্বে কারীম তার নবীর দোয়াটাকে কবুল করে নিলেন। দোয়াটাকে কবুল করে নিয়ে তার জিহ্বাটা সুন্দর করে দিলেন। সঙ্গে সঙ্গে তার যত অসুস্থতা ছিল সমস্ত অসুস্থতাগুলোকে তিনি দূর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম এখন সুস্থ হয়ে গেলেন। তার সন্তান তার কাছে ফিরে আসলেন, তার সম্পদ তার নিকটে ফিরে আসলেন, সব কিছু তার নিকটে ফিরে আসলেন। একদিন রব্বে কারীমকে ডেকে বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে দীর্ঘদিন অসুস্থ করে তুমি আমাকে রেখেছিলে, আমাকে 12 বছর তুমি অসুস্থতার মধ্যে ফেলে রেখেছিলে, এরপর আবার তুমি আমাকে সুস্থ করলে। এই যে দীর্ঘ 12 বছর তুমি আমাকে অসুস্থতার মধ্যে রাখলে, এরপরে আমাকে আবার সুস্থ করলে, এই যে সুস্থতা করলে আর আমাকে অসুস্থতার মধ্যে রেখে দিলে, বলো দেখি দীর্ঘদিন আমাকে অসুস্থতার মধ্যে রেখে তুমি মালিক তোমার লাভটা কি হলো? একবার বলো। আল্লাহু আকবার বলেন। তোমার লাভটা কি হলো? রব্বে কারীম এখন তার নবীকে ডেকে বললেন, ওগো আমার পয়গম্বর তুমি শোনো, ওগো আমার পয়গম্বর তুমি শুনে রাখো, তুমি যখন সুস্থ ছিলে তখন আমাকে যেইভাবে ডেকেছিলে তখনও তোমার প্রতি আমি খুশি ছিলাম, তখনও তোমার প্রতি খুশি ছিলাম, তোমার প্রতি সন্তুষ্ট ছিলাম। এরপরে যখন তোমাকে আমি অসুস্থতার মধ্যে রাখলাম, অসুস্থতার মধ্যে ফেলে দিলাম, এরপরে যখন তুমি আমাকে ডাক দিয়েছ, এমন একটি ডাক তুমি আমাকে দিয়েছ, এক একটি ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ থাকা অবস্থায় তুমি যেইভাবে আমাকে ডেকেছ, তার চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণে আমি মালিক তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি। আমার প্রিয় ভাইরা, তাহলে সুস্থ থাকলেও শুকরিয়া আদায় করবো একজনের, তিনি কে? আবার অসুস্থ হলেও শুকরিয়া আদায় করবো একজনের, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, বিড়ালের মতো আওয়াজ হবে না। বিড়ালের মতো আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, এখন সময় এসেছে মুসলমানদের জাগবার। আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক কিনা? ওই রব্বে কারীমকে মন খুলে ডাকার সময় এসেছে, ওই রব্বে কারীমকে মন খুলে প্রাণ খুলে রাখতে হবে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো, নিয়ত করেছি। সময় খুবই সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ হবে কিনা আমি জানি না, তবে যতটুকু
রব্বে কারীম আমাকে তৌফিক দান করেন এই কথাগুলো যেন আমাকে এবং আমাদের সকলের আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনার দিকে যাই। আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতটি আমি তিলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আওয়াজ দিয়ে বলুন, কত নম্বর আয়াত? 208 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগুলো, আমার ইমানদার বান্দাগুলো, তোমরা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়ে যাও, ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, আর খবরদার শয়তানের পথ তোমরা অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ হলো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। মেসেজ দিয়েছেন একজন, তিনি কে বলেন দেখি? আওয়াজ দিয়ে বলেন, মেসেজ দিচ্ছেন কে? ভাই, যুব সমাজ, গার্লফ্রেন্ড মেসেজ দিয়েছেন, মেসেঞ্জারে মেসেজ করছেন, সেই মেসেজ পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবকদেরকে সংশোধন করার জন্য, তাদের চরিত্রটাকে ঠিক রাখার জন্য আজ থেকে 1450 বছর পূর্বে শত শত মেসেজ কোরআনে পাকের মধ্যে রব্বে কারীম দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবকদের, হতভাগা যুবকরা এই মেসেজগুলো পড়বার তাদের সময় এবং সুযোগ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আসুন এই আয়াতে কারিমার সর্বপ্রথম যেই কথাটি রব্বে কারীম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগুলো। আমার প্রিয় ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি দিয়ে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সহ অসংখ্য ধর্মের মানুষ এই পৃথিবীতে আছে। কথা বলুন ঠিক কিনা? সেখানে রব্বে কারীম ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু রব্বে কারীম ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করলে এই জায়গায় সকল ধর্মের মানুষদেরকে বোঝানো হতো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু রব্বে কারীম এই জায়গায় আইয়ুহান নাস শব্দ ব্যবহার না করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগুলো, হে আমার ঈমানদার বান্দাগুলো, অর্থাৎ ঈমানদার বলে আমাদেরকে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? বারবার অসংখ্য জায়গায় আমি সামনের দিকে সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটি কেন ব্যবহার করলেন? এত বারবার করে ঈমানদারদেরকে কেন ডাকলেন? একটি উদাহরণ আমি দিই। উদাহরণ হলো এইরকম যে আপনারা আছেন দুই ভাই, দুই ভাইয়ের দুটা সন্তান রয়েছে, এমন সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? এখন দুই ভাইয়ের দুটা সন্তান রয়েছে। আপনার যে সন্তানটি, আপনার এই সন্তানটিকে বারবার করে নসিহত করেন আর উপদেশ দেন, সাবধান করেন, বাবা তুমি অমুক ছেলের সঙ্গে মিশবা না, অমুক জায়গায় যাবা না, অমুক কাজটি করবা না, এই কথাগুলো বারবার বলে আপনার সন্তানকে উপদেশ দেন, সতর্ক করেন, সাবধান করেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কি করে কি করি না আমরা বলেন দেখি? আমরা যারা ছেলের বাবা, মেয়ের বাবা, সন্তানের বাবা হয়েছি, এই কথাগুলো সন্তান যখন উপযুক্ত হয় আমরা আমাদের সন্তানদেরকে এইরকম সতর্ক করি কি করি না? এই কথা বলেন না কেন? করি কি করি না? আমরা এইরকম সতর্ক করি, কিন্তু ভাইয়ের সন্তানটাকে আমরা কি এইভাবে সতর্ক করি? কথা বলেন না, সতর্ক করি, সচেতন করি?
কেন করি না? এই জন্যই করি না, আমার সন্তানটি আমাকে আব্বা বলে ডেকেছে, আব্বা বলে ডাকার কারণে আমার দিলের মধ্যে আমার সন্তানের প্রতি মায়া মহব্বত আরো বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওটা হলো আমার সন্তান, এই জন্য তার প্রতি আমি বারবার করে সতর্ক করি। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে সকল ধর্মের মানুষ থাকতে পারে, কিন্তু সকল ধর্মের মানুষের মধ্য থেকে আমি আর আপনি আমার মালিককে আল্লাহ বলে স্বীকার করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মালিককে আল্লাহ বলে স্বীকার করেছি। আমার মালিক একজন, আমার মালিক একজন, আমার রিজিকদাতা একজন, আমার আইনদাতা একজন। কথা বলুন ঠিক কিনা? আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, যখন এই কালেমা একজন মানুষ পড়ে নিয়ে ঈমান এনেছে, তখন ওই বান্দার প্রতি আল্লাহর দায়িত্ব বেড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় ইমানদারদেরকে ইমানদার বলে বলে সতর্ক করেছেন, উপদেশ দিয়েছেন, সাবধান করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আসুন আমাদের ঈমানটাকে আমরা আমাদের ঈমানের জায়গা থেকে ঈমান কতটুকু মজবুত করতে পেরেছি। আমার প্রিয় ভাইরা, একজন ঈমানদার যিনি হবেন, আজান হয়ে যাওয়ার সাথে সাথে তাকে মসজিদে যাওয়ার কথা ছিল। আওয়াজ দিলেন না? আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আজান শোনার সঙ্গে সঙ্গে ঈমানদার যাবে কোথায়? আওয়াজ দিয়ে বলুন, যাবেন কোথায়? কিন্তু যুবক ভাই তার গার্লফ্রেন্ড তাকে ফোন দিল এমন টাইমে যে প্রিন্স, আমি মণি পার্কের মধ্যে বসা আছি, অতি দ্রুত তুমি চলে আসো, নয়তো তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যাবে। আমার যুবক ভাই দেখলো এই সর্বনাশ, নামাজ থাক, আগে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসে। এই কথা বলেন, আসে না নাই? তাহলে এই যুবক ভাইয়ের ঈমানটা কি ঈমানের জায়গায় ঠিক আছে? আওয়াজ দিয়ে বলেন, ঈমানটা ঠিক আছে? ওর ঈমানটা আসলে গার্লফ্রেন্ডের কাছে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, শুধু যুবকদেরকে দোষ দিলেই হবে না, আমাদের মধ্যেও আমাদেরও কিছু দোষারোপ আছে। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, আমাদের চাকরি বাকরি, কৃষি খামারের যেখানেই আমরা থাকি না কেন, আমাদেরও তো দায়িত্ব ছিল আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে হাজির হওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ভাই কি করলো? আজান হলো, ব্যবসার জায়গায় বসে উনি মনে করলেন থাক একটু পরেই আমি নামাজটা আদায় করে নেব, ব্যবসা আগে করে নিই। চাকরি যিনি করেন চাকরির জায়গা থেকে বসে ভাবলেন একটু পরেই যাই, পরে আমি নামাজটা পড়ে নেব। এই পরে পরবর্তীতে করতে করতে জোহর আর আসর এক জায়গায় হয়ে যায়, নামাজ তার হয় না। কথা বলেন ঠিক কিনা? আসলে কি একজন ইমানদারের দায়িত্ব কি এটা ছিল? কথা বলেন, ইমানদারের দায়িত্ব কি এটা ছিল? না, ইমানদারের দায়িত্ব ছিল না। এই জন্য আল্লাহ তাআলা জানেন আমার বান্দারা ঈমান আনার পরে এইগুলো ভুলে যাবে, এইগুলো তারা অসতর্ক অবস্থায় তারা আমার হুকুম থেকে দূরে সরে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার করে কোরআনে পাকের মধ্যে ঈমানদারদেরকে ডেকেছেন, ঈমানদার বলে আর সতর্ক করেছেন। আসুন আমরা সেই দিকে একটু যাই। আমার প্রিয় ভাইরা, পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে সতর্ক করলেন, সাবধান করলেন, ওই সতর্ক সাবধানতার বাণী আপনাকে আল্লাহ তাআলা শোনান নাই? সর্বপ্রথম রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, দাঈর আল্লাহর কাজ করে, ভালো কাজের দিকে আহ্বান করে, ওই মানুষগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সাবধান করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগুলো, ঈমানদার বান্দাগুলো, তোমরা এমন কেন কথা বলো যা তোমরা করো না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বললেন, গোলাম শোনো, তোমরা এমন কোনো কথা বলবা না যেই কাজ তোমরা করো না, সেই কথা তোমাদেরকে বলা যাবে না। অর্থাৎ আমি নামাজ পড়ি, নামাজের কথা বলতে হবে। আমি নামাজ পড়ি না, অন্যকে নামাজের কথা বলা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে সুদের সাথে সম্পৃক্ত, অথচ আরেকজনকে সুদের উপদেশ দিই, সুদ খাওয়া ভালো না, সুদের কাছেও যাবা না, এই কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা,
আমি যেই কাজ করব না সেই কাজের কথা অন্যকে বলা যাবে না হুকুম করেছেন একজন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের দিনে ওই জাহান্নামের পাশ দিয়ে যেতেছিলেন, এমন সময় একটি দলকে লক্ষ্য করে দেখলেন একদল মানুষকে ধরে ধরে আনা হচ্ছে আর তার জিহ্বাগুলোকে কেটে কেটে ফেলা হচ্ছে। আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বাগুলো কেটে কেটে ফেলা হচ্ছে। নবীজি আমার জিব্রাইলকে ডেকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল এদেরকে এই অবস্থা কেন করা হচ্ছে? নবীজির কথার জবাবে জিব্রাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলো হলো দুনিয়ার মধ্যে আপনার সেই উম্মতগুলো, যে উম্মতগুলো মানুষদেরকে সৎ উপদেশ দিত, ভালো কাজের কথা বলতো, অথচ সেই উপদেশ অনুযায়ী তারা আমল করতো না। এরকম মানুষ আছে না? আওয়াজ দিয়ে বলুন আছে না এরকম মানুষ? ওরা নিজে নামাজ পড়ে না, আরেকজন নামাজের কথা বলে, নিজে আমল করে না, আরেকজন আমলের কথা বলে, নিজে সুদ খায়, আরেকজনের সুদের উপদেশ দেয়। এরকম মানুষ আছে না নাই আমার প্রিয় ভাইরা? এরপর রব্বুল আলামিন আবার ইমানদারদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাজ্যের মধ্যে আমার কাছে সাহায্য চাইবা। কার কাছে সাহায্য চাইতে হবে? আওয়াজ দিয়ে বলুন সাহায্য চাইতে হবে কার কাছে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন সাহায্য চাইতে হবে কার কাছে? আমার প্রিয় ভাইরা, এই সমাজের মধ্যে অসংখ্য আমাদের ভাই রয়েছে, বোন রয়েছে, যাদের সন্তান হয় না। সন্তান নেওয়ার জন্য সন্তান, একটি সন্তানের বাবা হওয়ার জন্য বাবার দরবারে চলে যায়, আছে না নাই? আওয়াজ দেন না কেন? আছে না নাই? বাবার দরবারে চলে যায়, বাবার দরবারে গিয়ে সিজদায় পড়ে যায়, আর বাবাকে ডেকে ডেকে বলেন, বাবা আমার সন্তান নাই, সন্তান দাও, আমি বিপদে পড়েছি, মুসিবতের মধ্যে পড়েছি, আমাকে বিপদ আপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও। নাউযুবিল্লাহ বলেন। এই রকম কথা বলে এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো তারা মাজারে গিয়ে বলে, আবার নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে তারা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এই বান্দারা মসজিদের মধ্যে বলে গেল এক কথা, আবার মসজিদ থেকে বের হয়ে আবার মাজারে চলে যায়, আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি সন্তান চাও কার কাছে? বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কার কাছে চাও? সন্তান দেওয়ার মালিক তো আমি, সন্তান দেওয়ার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই কথাটাই আবার আরেক জায়গায় বললেন, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান মেয়ে সন্তান উভয়টাই দান করি, আবার যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। কথা বলুন ঠিক কিনা? ইন্নাহু আলীমুন কাদির, সর্বময় ক্ষমতার মালিক একজন। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই জন্য সব সময় সাহায্য চাইব কার কাছে? আওয়াজ দিয়ে বলুন সাহায্য চাইব কার কাছে? আমার প্রিয় ভাইরা, এই আয়াতের শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথেই রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য যারা ধরবে তাদের সাথে থাকবেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তাদের সাথে থাকবে কে? আরো আওয়াজ দিয়ে বলুন থাকবে কে? আমার প্রিয় ভাইরা, 5 তারিখের পর থেকে সেটাই আমরা বাস্তব দৃষ্টান্ত দেখতে পাচ্ছি।
5 তারিখের পরে সেটাই আমরা বাস্তব দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে বিগত 16 বছর যাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছিল, আওয়াজ দেন না কেন? জুলুম নির্যাতন করা হয়েছিল। অসংখ্য নেতা কর্মীদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। অসংখ্য নেতাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছিল। ওরা মনে করেছিল এই নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, এই মানুষগুলোকে জেলখানার মধ্যে আটকে এই বাংলার জমিন থেকে ইসলামের আলোকে হয়তো স্তব্ধ করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সমাজে এবং রাষ্ট্রের অসংখ্য আলেমদেরকে তারা জেলখানার মধ্যে আটকে রেখেছিল। একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর তারা আটকে রেখেছিল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমাদের এই কুষ্টিয়ার কৃতি সন্তান মাওলানা মুফতি আমির হামজা সাহেব, ওনাকে দীর্ঘ 3 বছর কারারুদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন না কেন? 3 বছর তার অপরাধ কি ছিল? তার অপরাধ কি ছিল? অপরাধ একটাই, আমার এই ভাই কোরআন থেকে হক কথাগুলো এই জাতির সামনে পেশ করেছিল। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে কান লাগাবেন। আমার প্রিয় ভাই সহ এদেশের অসংখ্য ওলামা ইকরামগণ যখন এই মাহফিলের প্যান্ডেলে বসে কোরআন থেকে হক কথাগুলো বলেছে, এই মাহফিলের প্যান্ডেলে পাশে বসা ছিল সেই রকম সেই সময়ের প্রধান অতিথি বা সেই সময়ের সভাপতি যারা বসেছিল, ওই মানুষগুলো সঙ্গে সঙ্গে আলেমদের কাছ থেকে মাইকটা কেড়ে নিয়েছিল। মাইকটা কেড়ে নিয়ে তারা কোরআনের কথাগুলো বলতে দেয় নাই, আলেমদের মুখগুলো বন্ধ করে দিয়েছিল। আমার প্রিয় ভাইরা, মঞ্চে বসে আলেমদেরকে তারা গালিগালাজ পর্যন্ত করেছিল। কেন করেছিল? এই জন্যই করেছিল, তারা ওই সময় দেখেছিল যে এখন এই আলেম, এই বক্তা যেই কথাগুলো বলছে, এই কথাগুলো বলার মধ্যেই আমার গোপনীয়তা সবগুলো জাতির সামনে ফাঁস হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? সব জেনে যাচ্ছে। এই জন্যই ওই সমস্ত ওই সময়কার কুলাঙ্গারগুলো, ওই সময় কুলাঙ্গারগুলো এই মঞ্চে বসে কোরআনের মঞ্চগুলো তারা বন্ধ করে দিয়েছিল। কোরআনের মঞ্চগুলো বন্ধ করে হট্টগোল সৃষ্টি করে দিয়েছে। কোরআনের কথা তারা বলতে দেয় নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে শুনুন। এই বাধা দিয়েছিল সেই সময় কাফেররা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলেছিল লা তাসমাউ, তোমরা শ্রবণ করবে না, লিহাযাল কুরআন, এই কোরআনটা শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের কথা হবে তোমরা সেখানে গন্ডগোল হট্টগোল শুরু করবা যেন মানুষ কোরআন শুনতে না পারে। অতএব এই জায়গা থেকে, এই আয়াত থেকে সুস্পষ্ট একটা প্রমাণিত হয়ে যায়, যারা এই দেশে যারা কোরআনের আলোচনাগুলোকে বন্ধ করে দিয়েছিল, ওরা হলো সেই আবু জেহেলের ছেলেফেরা, ওই কাফেরদের ছেলেফেরা। আজকের এই মঞ্চ থেকে আমি পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, যারা কোরআনের মঞ্চগুলোকে বন্ধ করে দিয়েছিল তারা কখনো মুসলমান হতে পারে না। তারা হলো এই জাতির কাফের, কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, পরিষ্কার একটি মাসলা শুনে যান। যেই মানুষগুলো বিগত দিনে এই কোরআনের মঞ্চগুলোকে বন্ধ করে দিয়েছিল, ওরা কখনো মুসলমান হতে পারে না। ওরা হলো টাটকা কাফের। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। মালিক পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা কাফারু, যারা আমার আয়াতকে অস্বীকার করেছে তারা হলো কাফের, কাফের, কাফের। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে তারা মিথ্যা সাব্যস্ত করেছে। অর্থাৎ এই জায়গা থেকে যখন কোরআনের হক কথাগুলো বলা শুরু হয়েছে, তারা এই কথাগুলোকে তারা মেনে নিতে পারে নাই, অর্থাৎ তারা এই আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করেছে। আর আরেকটি ফাইনাল কথা আপনাদেরকে বলে যায়, এই মানুষগুলো এই সমাজের মধ্যে যারা আছে এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। এই মানুষগুলো যখন মারা যাবে আমরা তাদের জন্য দোয়া করি, মালিক যেন তাদেরকে তওবা করার সুযোগ করে দেন। আর যদি তওবা করার সুযোগ না হয়, আপনি তাদেরকে চিহ্নিত করে রাখবেন। আর এই মানুষগুলো যখন মারা যাবে ওদেরকে জানাজা ছাড়াই কুত্তা শিয়ালের মতো মাটির নিচে গেঁথে রাখবেন। কথা বলা নেই।
তোমরা আল্লাহর জমিনে থাকবা, আল্লাহর নিয়ামত ভক্ষণ করবা, আর ওই আল্লাহর বিরুদ্ধে নাফরমানি করবা। তোমার চাইতে বড় জাহেল, তোমার চাইতে ভণ্ড প্রতারক আর কেউ হতে পারে না। এই জমিনটা কার? আওয়াজ দিয়ে বলেন, জমিনটা কার? আকাশটা কার? ওই আকাশে তারকা কার? ওই আকাশে যে সূর্যটা আলো দেয় সেই সূর্যটা কার? যেই মালিক আমাদেরকে সূর্যের আলো দিয়ে যাচ্ছেন, আকাশের মতো ছাদটা সুন্দর করে বিছিয়ে রেখেছেন, আমার জমিনটা, মালিকের জমিনটা সুন্দর করে রেখে দিয়েছেন আমাদের চলার জন্য, বান্দার জন্য সমস্যা না হয়। অথচ এই জমিনের মধ্যে ওই মালিকের কথা হবে, আবার এই বাতিলটা আবার বাধা দেয়। আমার ভাইরা, আজ থেকে অর্থাৎ 5 তারিখের পূর্বে আমি ছোট মানুষ, আপনাদের এই গোলাপনগর কেন্দ্রীয় জামে মসজিদের দায়িত্ব আল্লাহ পাক আমাকে এই গুনাহগারকে রাখছে। আমার প্রিয় ভাইরা, 5 তারিখের পূর্বে আমি কিছু কথা বলেছিলাম। এই কথা বলার কারণে তারা আমাকে সাবধান করেছিল যে এই ইমাম সাহেবকে আর রাখা যাবে না। আমাকে বলেছিল তারা 1 সপ্তাহ সময় দিলাম, তোমরা এই ইমাম সাহেবকে হটাও। আমার প্রিয় ভাইরা, তারা এই বাংলার জমিন থেকে ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। কথা বলেন না কেন? ইসলামটাকে নিষিদ্ধ করতে তারা চেয়েছিল, কিন্তু নিষিদ্ধ ইসলাম হয় নাই। নিষিদ্ধ হয়েছে কে? নিষিদ্ধ হয়েছে কে? এই কথাগুলো বললেই আবার কিছু এক শ্রেণীর মানুষ আছে, এখন দেখবেন চায়ের স্টোরে বসে বসে কিছু মানুষ আবার বলছে এই যে হুজুর শুরু করলো রাজনীতি। এই কথা বলেন না কেন? এই কোয়ালিটির মানুষ আছে না? এই যে কিছুক্ষণ আগে আমার রবিউল ভাই বলে গেলেন যে মুনাফিক চিনার জন্য ওই ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, পাকিস্তান যাওয়া লাগবে না, আমেরিকায় যাওয়া লাগবে না, বাংলাদেশের সারা জায়গা খোঁজা করা লাগবে না, এই সামিয়ানার নিচেই মুনাফিক বসে আছে। এই কথা বলেন না কেন? মুনাফিক ওই খোঁজ করার জন্য বাইরে যাওয়া লাগবে না। কিছু মানুষ আছে যারা বলে যে এই যে হুজুর রাজনীতি শুরু করলো। আমি বললাম যে ভাই, তুমি রাজনীতির বোঝোটা কি? এই কথা বলেন না কেন? রাজনীতির বোঝোটা কি? দল বুঝো কি? দল আর রাজনীতি বলতে তোমরা ওটাই তো বুঝো, মদ, নারীখোর, চাঁদাবাজি, মানুষের উপর জুলুম নির্যাতন করা, এটাকেই তোমরা রাজনীতির হাতিয়ার বানিয়ে নিয়েছো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বুঝতে হবে এই চাঁদাবাজি আর বাংলার জমিনে আমরা হতে দিতে চাই না। আমরা জুলুম নির্যাতন আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আমরা 52 বছর অনেক জুলুম নির্যাতন দেখেছি, আমরা এই বাংলার জমিনে আর জুলুম নির্যাতন দেখতে চাই না। আওয়াজ দেন না কেন? কথা ঠিক কিনা? আমরা এখন আগামী দিনের কোরআনের রাজ দেখতে চাই। আগামী দিনে এই বাংলার জমিনে কোরআনের রাজ দেখতে চাই। কালেমার পতাকাটা পাক করে এই বাংলার জমিনে উঠছে, এই দেশটা আমরা কে কে দেখতে চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাজনীতি ওরা করতে করতে এমন অবস্থায় করে ফেলেছে ভাইরা, রাজনীতির নাম শুনলে মানুষ নাক ছিটকায়। এখন রাজনীতির শব্দটি দিয়ে এখন দুর্গন্ধ বের হয়। কথা বলেন না কেন? রাজনীতি নিয়ে শব্দটি দিয়ে এখন দুর্গন্ধ বের হয়। কারণ ওই যে বললাম, এই কারণে আমরা ওই রাজনীতি আর দেখতে চাই না। রাজি আছি তো ইনশাল্লাহ? কথা বলুন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার প্রিয় ভাইরা, এখন আসুন আমি যেই কথা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক আমাদেরকে কি বলে ডেকেছেন? ঈমানদার বলে ডেকেছেন। কি বলে ডেকেছেন? আওয়াজ দিয়ে বলুন, কি বলে ডেকেছেন? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানের উপরে অবিচল থাকতে হবে। কারণ হলো, ঈমান যদি না থাকে, এই পাশে কবরস্থান, কবরস্থান রয়েছে, কবরের মধ্যে আপনাকে আমাকে সবাইকে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই কবরে আমাকে আপনি আসতে হবে। এই কবরে আসার পর ঈমান যদি আমাদের না থাকে,
ঈমান যদি আমাদের ঈমান নিয়ে যদি কবরে আসতে না পারি তাহলে কবর কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কবরের মধ্যে সবাইকে শুয়ে যেতে হবে। এই জন্যই তো কবি একটা সুন্দর করে গান লিখলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন না কেন? পাশেই তো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই কবরে আমাকে আপনাকে আজ হোক আর কাল হোক আসতেই হবে। আসতে হবে কি হবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সবই হবে তোমার পরে, মন আমার কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা নাই, চায়ের ব্যবস্থা নেই। লা ইলাহা, আওয়াজ দে লা ইলাহা। সামান্য করে থাকবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার প্রিয় ভাইরা, এই কবরে যেহেতু আমাদেরকে আসতে হবে, কবরে শুয়ে যেতে হবে, কবরে আসার আগেই আমাদের মাল সামানা তৈরি করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, তৈরি করার প্রয়োজন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, সেই মাল সামানা হলো ঈমান। কি বলুন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকটি প্রশ্ন করলেন। ওমর, তোমার সামনে মনে করো আজরাইল চলে আসলো, তুমি কি করবা? তোমার সেই অবস্থাটা কেমন হবে? এরপরে তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, তোমাকে কবরের মধ্যে রেখে আসা হবে, তোমার অবস্থাটা কেমন হবে? তুমি কি করবা? ওমরকে ডেকে বলা হলো, ওমর, তোমাকে এরপরে আবার জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি। ওমর, তুমি কি করবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড একটু বাড়ানো যায় না? গলা তো শেষ হয়ে গেল আপনাদের মাইকে। সাউন্ডটা সম্মানিত ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি সেই সময় সেন্স ঠিক থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, তোমার সেন্স ঠিক থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মুহূর্তে আমি নিজেকে সামলিয়ে নেব। ঠিক এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সালাম দিলেন, জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? আওয়াজ দেন, কোথায় শুয়ে আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা লক্ষ্য করে দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে শুয়ে রয়েছেন। এরপরে দুইজন ফেরেশতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে অবস্থান করলেন। ওমরকে ডেকে উঠানো হলো, ওমরকে জিজ্ঞেস করা হলো, আমার রব্বুকা, তোমার রবকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ।
আওয়াজ দিয়ে বলেন দেখি আমাদের রবকে। আওয়াজ হয়নি, পিছনের ভাইরা বলুন দেখি আমাদের রবটাকে। আমাদের মালিক, আমাদের রব এমন একজন রব, যেই রবের নামটি নিলে হৃদয়টা শান্তি পেয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফেরেশতাকে বললেন, ফামা রব্বুকা, এখন বলো দেখি তোমার রবকে। আল্লাহু আকবার বলবেন না? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাফের সাহাবী, তার ঈমানটা কেমন মজবুত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছে তোমার রবকে। তার জবাব দেওয়ার পরে এখন ওমর নিজেই তার জবাব দিয়ে বলে, প্রশ্ন করে বলে, ফামান রব্বুকা, বলো দেখি তোমার রবকে। ফেরেশতা তো আশ্চর্য হয়ে গিয়েছে। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কবরে আসলাম, কতজনকে প্রশ্ন করলাম, কেউ জবাব দিয়েছে, কেউ জবাব দিতে পারে নাই, কিন্তু এইরকম পাল্টা জবাব তো কখনো কারোর কাছ থেকে পাই নাই। ফেরেশতা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওমরকে প্রশ্ন করবেন, তিনি নিজেই এখন প্রশ্ন ভুলে গিয়েছেন। আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শুনে ফেরেশতা রবকে ডেকে বললেন, রব্বুল আলামিন, তুমি এমন একজন তোমার বান্দার কবরের মধ্যে আমাকে পাঠিয়েছো। আজকে তোমার বান্দাকে প্রশ্ন যখন করেছি, প্রশ্নের জবাব দেওয়ার পরে পাল্টা প্রশ্ন আবার আমাকে ছুড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা রব্বে কারীমকে ডেকে বললেন, রব্বুল আলামিন, তোমার সেই বান্দা এই কঠিন কবরের মধ্যে বসে পাল্টা প্রশ্ন করতে পারে, ওই বান্দাকে দ্বিতীয়বার প্রশ্ন করার মতো ক্ষমতা, যোগ্যতা আমি তোমার ফেরেশতার নাই। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ঈমানটা কেমন অর্জন করেছিলেন? আমার প্রিয় ভাইরা, এই ঈমান অর্জন করতে গেলে, ঈমানের উপরে টিকে থাকতে গেলে আপনাকে হয়তোবা ঘর ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে, সন্তান হারানো লাগতে পারে, এমনকি আপনার জীবনটাও আল্লাহর জন্য কুরবানি দেওয়া লাগতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কিরামদের মধ্যে দেখা গিয়েছে এই ঈমানের উপরে অবিচল থাকতে গিয়ে তারা তাদের সম্পদ হারিয়েছে, সন্তান হারিয়েছেন, ঘরকে ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, তো ঈমান কখনো ছেড়ে দেয় নাই। আমরা প্রয়োজনে আমাদের ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি, তবু ঈমান আমরা ছাড়তে রাজি নাই। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবীজি আমার মসজিদে নববীর মধ্যে বসা একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী, তোমার নাম না আব্দুর রহমান ইবনে আউফ? আব্দুর রহমান ইবনে আউফ লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন, আমার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। নবীজি বললেন, তোমার বাড়ি না মক্কায়, তোমার অনেক বড় একটা ব্যবসা ছিল, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে তোমার ব্যবসা আমি দেখেছি। তুমি তোমার ব্যবসা নিয়ে অনেক বড় ব্যস্ত তুমি ছিলে, তোমার অনেক সুন্দর একটি বাড়ি ছিল। ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি জানো তোমার বাড়িটার কি অবস্থা, কি হয়েছে? নবীজি আমার আব্দুর রহমান ইবনে আউফকে লক্ষ্য করে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমার বাড়িটা আবু জাহেল দখল করে নিয়েছে, তুমি কি জানো নাকি? আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল আমার দুনিয়ার বাড়িটা দখল করেছে, আর আমি আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর দেওয়া জান্নাতের ঘর আমি দখল করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের কথা শুনে নবীজি আমার খুশি হয়ে গেলেন। একজন আনসার সাহাবীকে ডাকলেন, ডাকার পরে আনসার সাহাবীকে লক্ষ্য করে বললেন, ওমর আনসার সাহাবী, এই যে আমার একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তার বাড়ি হলো মক্কায়,
ঈমান আনতে গিয়ে ঈমানের উপর অবিচল থাকতে গিয়ে তার বাড়ি হারিয়েছে, ঘর হারিয়েছে, সম্পদ হারিয়েছে, এমনকি দেশ পর্যন্ত তাকে ত্যাগ করা লাগছে। ও আমার সাহাবী, আমার এই আব্দুর রহমান ইবনে আউফকে তুমি নিয়ে যাও, যাও দেখে আমার আব্দুর রহমান ইবনে আউফের জন্য তুমি কিছু করতে পারো নাকি দেখো। আনসার সাহাবী নিয়ে চলে গেলেন, আনসার সাহাবী নিয়ে গেলেন। তার দুটো সুন্দর খেজুরের বাগান ছিল, সবচেয়ে বড় যে সুন্দর খেজুরের বাগানটি ছিল আব্দুর রহমান ইবনে আউফকে ওই বাগানের সামনে দাঁড় করে দিয়ে বললেন, ও আমার ভাই, এই যে আমার দুটো বাগান, এই বাগানের মধ্যে সবচেয়ে বড় বাগানটি হলো এটা, তুমি যদি চাও তোমার নামে আমার এই বাগানটা আমি লিখে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এর উপরে আব্দুর রহমান ইবনে আউফকে সঙ্গে নিয়ে বাড়ি গেলেন, কিছু খানা পিনা আপ্যায়ন করলেন। পরিশেষে আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো একজন যুবক মানুষ, তোমার তো বইয়ের প্রয়োজন আছে, একজন স্ত্রীর প্রয়োজন রয়েছে। এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিবে না, কারণ তোমার কোনো ঘর নাই, তোমার কোনো বাড়ি নাই, তোমার কোনো সম্পদ নাই, সম্পদহীন তুমি একজন মানুষ। অতএব আমার দুইজন স্ত্রী রয়েছে, এই দুইজন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর যে স্ত্রীটা রয়েছে, তুমি যদি চাও আমি তাকে তালাক দিয়ে দিব। তালাক দেওয়ার পর নির্দিষ্ট সময়ের পর তুমি তাকে বিবাহ করে নিতে পারবা। আল্লাহু আকবার বলেন। তাদের কি ত্যাগ, তাদের ত্যাগটা কি? আব্দুর রহমান ইবনে আউফ লক্ষ্য করে বললেন, ও আমার ভাই, তোমার সুন্দর স্ত্রীও আমার প্রয়োজন নেই, তোমার খেজুরের বাগানটাও আমার প্রয়োজন নেই, তুমি আমাকে সুন্দর একটি ব্যবসার কথা বলে দাও, সুন্দর একটা ব্যবসার লাইন আমাকে দেখিয়ে দাও, আর এই মদিনার একটি বাজার আমাকে দেখিয়ে দাও, আমি বাজারে গিয়ে সেই ব্যবসাটা করতে চাই, ব্যবসা করে আমি নিজেকে দাঁড় করাতে চাই। বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফকে সুন্দর একটা ব্যবসার লাইন দেখিয়ে দেওয়া হলো, বাজার দেখিয়ে দেওয়া হলো। তিনি ব্যবসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যে তিনি তার ব্যবসার মধ্যে লভ্যাংশ পেয়ে গেলেন। লভ্যাংশ দিয়ে তিনি স্বর্ণ ক্রয় করলেন। কিছু স্বর্ণ ক্রয় করে তিনি একটি বিবাহ কাজ সম্পূর্ণ করে ফেললেন। তার বিবাহ কাজ সম্পূর্ণ করে নবীজির দরবারে চলে গেলেন। নবীজি আমার আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকিয়ে তাকে মুস্কি এসে বলে, ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমার চেহারা দেখে মনে হয় তুমি না কিছু করে ফেলেছো। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ, তোমার চেহারাই বলছে তুমি না কিছু করে ফেলেছো, বলো দেখি তুমি কি করেছো। আব্দুর রহমান ইবনে আউফ লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বিবাহর কাজ আমি সম্পূর্ণ করে ফেলেছি। নবীজি আমার আব্দুর রহমান ইবনে আউফকে লক্ষ্য করে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তোমার বিয়ের কাজ সম্পূর্ণ করলে ভালো কথা, কই তো তুমি আমাকে বললে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি বিয়ে করলে ভালো কথা, কই তো তুমি বিয়ের কথা আমাকে একটু দাওয়াত তো দিলে না। কথা বলুন ঠিক কিনা? নবীজি আপনাদের কাছে এই ঘটনা কি কোনো কিচ্ছা কাহিনী মনে হচ্ছে? একদম বাস্তব কথা, ইতিহাস এবং হাদিস, সহিহ হাদিস। বিশ্বনবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফের উপরে রাগ করলেন না, কষ্ট তিনি পেলেন না। আব্দুর রহমান ইবনে আউফকে লক্ষ্য করে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি বিয়ে করলে ভালো কথা, টাকা পেলে কোথায় বলো। আব্দুর রহমান ইবনে আউফ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যবসা করেছি, ব্যবসার মধ্যে কিছু লভ্যাংশ হয়েছে, ওই লভ্যাংশ দিয়ে আমি কিছু স্বর্ণ ক্রয় করে আমি আমার বিয়ের কাজ সম্পূর্ণ করেছি। এই কথা শুনে নবীজি আমার আরো খুশি হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফকে কাছে ডাকলেন। আব্দুর রহমান ইবনে আউফকে কাছে ডাকলেন, মাথায় হাত রাখলেন, হাত রেখে আব্দুর রহমান ইবনে আউফের জন্য দোয়া করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফের জন্য দোয়া করলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি যে ব্যবসা করেছো এই ব্যবসার মধ্যে যেন আল্লাহ তাআলা তার বরকতগুলো যেন ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে যেই দিন দোয়া করেছেন, আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসার মধ্যে এতটা বরকত ঢেলে পড়েছে, আব্দুর রহমান ইবনে আউফ যদি হাত দিয়ে ছাই ওঠান, ছাইটাও যেন আল্লাহ তাআলা স্বর্ণ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, ইসলামের জন্য যদি আমরা এরকম ত্যাগ তিতিক্ষা করি, সেই সম্পদগুলো আবার মালিক ফিরিয়ে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে কি পারে না? অতএব ওই মালিককে ভোলা যাবে? কথা বলেন, ভোলা যাবে? ওই মালিকের জন্য, ওই মালিকের রাজ, কোরআনের রাজ কায়েম করার জন্য এই বাংলার জমিনে আমরা আপ্রাণ চেষ্টা করব। কথা বলুন, ঠিক কিনা? আমাদের যদি এতে জীবন যায়, জীবন দিতে রাজি, তবু আমরা বাংলার জমিনে ইসলামী রাজ আমরা কায়েম করতেই চাই। কথা বলুন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকে যখন বাংলার জমিনের প্রতিটা ঘর থেকে এই কোরআনের রাজের বাণী যখন বের হওয়া শুরু হয়েছে, এই বাংলার জমিন থেকে প্রতিটা ঘর থেকে যখন আমার ভাই, আমার বোন, আমার মা যখন তারা বলছে আমরা পিছনে অনেক দেখেছি, আমরা আর তাদেরকে দেখতে চাই না, এখন বাংলার জমিনে ইসলামী রাজ আমরা দেখতে চাই। অপরদিকে আরেক দল বাতিল এখন দাঁড়িয়ে গিয়েছে এর বিপক্ষে। কথা বলুন, ঠিক কিনা? কি দাঁড়াইছে না? দাঁড়াইছে না? কথা বলুন না, দাঁড়িয়েছে না? তারা দাঁড়িয়ে গিয়েছে যে এই ইসলামী রাজ যেন তারা কায়েম করতে না পারে, এই আলেম ওলামাদেরকে ঠেকাতে হবে। এই রকম একদল আবার দাঁড়িয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, ওরা যতই দাঁড়াক, আমরা বলবো তাদের আর কখনো কোনো ষড়যন্ত্র আর কাজে আসবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমার ভাইরা, বলতেছিলাম আমাদের ঈমানটা আমাদেরকে মজবুত করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? ঈমানটাকে মজবুত করতে হবে। এই ঈমানটাকে ঠিক রাখতে গিয়ে যদি আমাদের সব কিছু নিয়ে নিতে হয়, সব কিছু দিতে হয়, সব কিছু দিতে আমরা রাজি, ঈমান দিতে আমরা রাজি নাই। কথা বলুন, ঠিক কিনা? যা আছে মোর সব নিয়ে যালো জীবনটা, এই ঈমান কত দামি জাহিলরা বুঝে না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমার আলোচনার আয়াতের শুরুটা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার ভাইরা, এই কথা বলতে গেলে এখনো অনেক সময় লাগবে। আমি পরের অংশে একটু কিছু কথা বলতে চাই, নয়তো আমাদের প্রধান মেহমান চলে আসবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা পরের অংশ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়ে যাও। এই হুকুমটি একজনের, আওয়াজ দিয়ে বলুন দেখি তিনি কে? আওয়াজ দিতে হবে। হুকুমটি কার? আল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হতে হবে। আমরা এখন ঈমান এনেছি, বলবেন যে হুজুর আমরা তো ঈমানের মধ্যেই আছি, ইসলামের মধ্যেই আছি, তাহলে আমরা আবার ঈমানের বাইরে গেলাম কেমন করে? ঈমানটাকে আবার পরিপূর্ণ, ইসলামের মধ্যে আবার পরিপূর্ণভাবে কেমন ভাবে দাখিল হব? আমার ভাইরা, আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করুন। আমরা ঈমান এনেছি, আনার পরে আমরা কি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পেরেছি? আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা কি পেরেছি? আবার আমরা যারা 5 ওয়াক্ত সালাত যারা আমরা আদায় করি, এর মধ্যেও ভেজাল আছে না নাই? এই কথা বলেন না, ভেজাল আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, অথচ সুদের সাথে সম্পৃক্ত। কথা বলেন না কেন? কার সাথে সম্পর্ক? আরো জোরে বলেন, কিসের সাথে সম্পর্ক? সুদের সাথে সম্পৃক্ত। নামাজ পড়েন 5 ওয়াক্ত আর সুদ খায় 6 ওয়াক্ত। ভাই ভাইরা, কথা বলেন আছে না নাই?
আজকে সমাজের মধ্যে যারা সুদের ডিপু তারাই আবার এইরকম প্রতিষ্ঠানের তারা সভাপতি। তবে আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের নিজ এলাকার কথা বলছি, যে আমাদের গোরস্থানের সভাপতি বা দায়িত্বশীল আমাদের এলাকার যারা বড় সুদখোর তারাই হলো আমাদের ওই প্রতিষ্ঠানের সভাপতি বা দায়িত্বশীল। তবে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার যে আমি তাদেরকে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তাদেরকে দেখে, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইরকম দৃষ্টান্ত সমাজের মধ্যে আসে না নাই? আওয়াজ দেন না কেন, আসে না নাই? যারা সুদের সবচেয়ে বড় ডিপু ওরা হলো দেখবেন মসজিদের সামনের কাতারে গিয়ে বসে আর ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করে। এই কথা বলেন না কেন, আসে না নাই? আবার দেখবেন বছর শেষে যখন ঈদগাহ নামাজ আসে, ঈদের নামাজের মাঠের সামনের কাতারে বসে আবার ওই ঈদের নামাজের যারা কমিটি আছে তাদের ভুল ধরার চেষ্টা করে, এখানে এটা কেন, ওটা কেন, সেটা কেন, এই বিভিন্ন তাল বাহানা করে। আসে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আসে না নাই? আমার প্রিয় ভাইরা, এই সুদের ব্যাপারে মহান মালিক কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে আমার বিশ্বাসী বান্দাগুলো, আমার ইমানদার বান্দাগুলো, তোমরা শুনো, তোমরা যদি মুমিন হও, ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমরা সুদকে পরিত্যাগ করো। কি ত্যাগ করতে হবে? আরো জোরে বলেন, কি ত্যাগ করতে হবে? সুদকে পরিত্যাগ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর কঠিন হুঁশিয়ারি দিচ্ছে, এরপরেও যারা তোমরা সুদকে পরিত্যাগ করলে না, তোমরা শুনে রাখো, সুদ গ্রহণ করা অর্থই হলো তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা তোমরা দিয়েছো। আমার প্রিয় ভাইরা, এখন বলেন দেখি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা কারো আছে? এই পৃথিবীর সব শক্তিগুলো যদি এক জায়গায় করে আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া যায়, যুদ্ধ করা সম্ভব? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব? তাহলে এই মানুষটি যে সুদ খেলো, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করলো, নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, ইসলামের সব হুকুম পালন করুক, বলুন দেখি সুদ যদি খায় আর সুদ খেতে খেতে যদি এই কবরস্থানে আসে, বলুন দেখি ওর জন্য জান্নাত, ওর জন্য জান্নাত আছে? নবীজি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন 4 শ্রেণীর মানুষের উপরে, 4 জন ব্যক্তির উপরে নবীজি অভিশাপ দিলেন। এক নম্বর হলো যেই ব্যক্তি সুদ খেলো, যেই ব্যক্তি সুদ দিল, যেই ব্যক্তি সুদের ব্যাপারে লেখালেখি করলো আর সুদের ব্যাপারে সাক্ষী থাকলো, এই 4 জন ব্যক্তি নবীজি বলেছেন সমান অপরাধী। কি অপরাধী? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনারা কি কষ্ট পেলেন? বলবেন যে হুজুর এতক্ষণ খুব ভালো ছিল, এই কথাটা তো আর হচ্ছে না। ঠিক আছে কথা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন যে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার প্রিয় ভাইরা, যেই ব্যক্তি নামাজ পড়লো, হজ করলো, রোজা করলো, অথচ সুদের সাথে সম্পৃক্ত থাকলো, এই ব্যক্তি কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পেরেছে? প্রবেশ করতে পেরেছে? পারে না। এখন আসুন তাফসীরে মাআরিফুল কুরআন, খুব ভালো করে শুনবেন। আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি, অল্প সময়ের মধ্যে প্রধান মেহমান চলে আসবেন। আমার প্রিয় ভাইরা, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বললেন, এই অংশের ব্যাখ্যা তাফসীরে মাআরিফুল কুরআন খুলবেন আজকে বাড়ি গিয়ে, সেখানে এর ব্যাখ্যায় 2টা অর্থ ব্যবহার করা হয়েছে। প্রথম নম্বর হলো যেই ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করবে, খুব ভালো করে শুনেন গোলাপনগরের মুসলমানগুলো, আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করতে চাই, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমাদের হাত, তোমাদের পা, তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের বডি স্ট্রাকচার গুলো সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য সমর্পণ করে দিতে হবে। এরপরে বললেন, তোমার মন এবং মস্তিষ্ক সহ আমার আল্লাহর জন্য অক্ষ করে দিতে হবে। কার জন্য অক্ষ করতে হবে? আরো জোরে বলেন, কার জন্য অক্ষ করতে দিতে হবে? আমার প্রিয় ভাইরা, দেখবেন সমাজের মধ্যে কিছু লেবাসধারী ঈমানদার আছে, ওরা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা দিয়ে
নিজেকে বড় ইমানদার বলে দাবি করে, মসজিদের সামনের কাতারে, মাহফিলের প্যান্ডেলে সব জায়গায় চলে, আর এই কারণেই তারা চলে ওই আলেমের ভুল ধরার জন্য চলে। কথা বলেন ঠিক কিনা? তারা তাদের বডি স্ট্রাকচার দিয়ে গোটা জাতিকে বোঝায় আমি ইসলামের পক্ষেই আছি, অথচ তার মন আর মস্তিষ্ক ইসলামের বিপক্ষে কাজ করে। আছে না নাই? এক কথা বলেন না কেন? আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমি যখন মসজিদে বক্তব্য দিতেছিলাম, আমি যখন কথা বলতেছিলাম, আমি সেই দিন বলেছিলাম আমি আজকে জুম্মায় এই জায়গায় বসে, এই মেহরাবের উপরে বসে আমি আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে যখন কথা বলছি, আগামী সন্ধ্যা সময় আসতে আসতে এই মসজিদের মধ্যে এমন কিছু মুনাফিক আছে, সন্ধ্যা আসতে আসতে বাতিলদের কানে পৌঁছাই দেবে। আল্লাহর কসম করে বলছি, আমি যেই কথা সেই দিন বলেছিলাম, আল্লাহর কসম আমি বলতে দেরি হয়েছে, মসজিদ থেকে বের হয়ে ওই বাতিলদের কানে এই কথাগুলো কানে লাগাতে তাদের দেরি হয় না। আমার ভাইরা কম হয়েছে না? কথা বলেন না কেন? হয়েছে না? তাহলে বোঝা গেল এই মানুষগুলো তারা তাদের চলাফেরা, অর্থাৎ তাদের চোখ, তাদের কান, তাদের বডি স্ট্রাকচার দিয়ে জাতিকে বোঝায় আমরা ইসলামের পক্ষে আছি, অথচ তার মন আর মস্তিষ্ক হলে ইসলামের বিপক্ষে কাজ করে। আছে না? আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? 2 নম্বর অর্থ শুনেন, খুব ভালো করে শুনবেন এইবার। 2 নম্বর এর ব্যাখ্যা হলো, একজন ইমানদার যিনি হবেন, নিজেকে ইমানদার বলে যিনি দাবি করবেন, এই ব্যক্তি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে চায়, এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হচ্ছে তার চলাফেরা, তার কাজকর্ম, তার ওঠা বসা সব কিছু হতে হবে আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলুন কার জন্য? আরো আওয়াজ দেন কার জন্য? সর্বশেষ কথা শুনুন, এই আয়াতের শেষ ব্যাখ্যা তাফসীরে লেখা হচ্ছে, যেই ব্যক্তি তার নিজেকে ইমানদার বলে দাবি করবে, ওই ব্যক্তির মিছিল, ওই ব্যক্তির মিটিং, ওই ব্যক্তির জনসভা, ওই ব্যক্তির সেমিনার, ওই ব্যক্তির দল, ওই ব্যক্তির রাজনীতি, ওই ব্যক্তির দলের নেতাও হতে হবে আমার আল্লাহর জন্য। আপনি মসজিদের মধ্যে নামাজ পড়বেন, মসজিদের মধ্যে ইমানদার বলে দাবি করবেন, আর বাইরে এসে বাতিলদেরকে নেতা হিসেবে গ্রহণ করবেন, বাতিল দলকে নেতা হিসেবে দল মানবে, আর ইসলামের বিপক্ষে কাজ করবেন, আপনি কখনো ইমানদার হতে পারেন না, হতে পারেন না। আপনি হলেন বেঈমান। বেঈমান কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি কি বললাম? একজন ইমানদারের জন্য তার দল, তার দলের নেতা, ওই ব্যক্তির রাজনীতি, ওই ব্যক্তির দলের মিটিং, মিছিল সব কিছু হতে হবে কার জন্য? আরো আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আওয়াজ হয় না, বলেন কার জন্য? আমাদেরও রাজনীতি হবে কার জন্য? আরো আওয়াজ দেন কার জন্য? আমরা ওই দল করতে চাই না যেই দলের নেতার চরিত্র দিয়ে দুর্গন্ধ বের হয়। আওয়াজ দেন না কেন? যেই দলের নেতা, আমরা ওই দল করতে চাই না যেই দলের নেতা চরিত্র দিয়ে দুর্গন্ধ বের হয়, যেই দলের নেতাগুলো আমাকে জাহান্নামের দিকে ডাকে, যেই দলের নেতা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই দলের নেতা আমার নবীর আদর্শের কথা বলে না, যেই দলের নেতা আমাকে কোরআনের দিকে ডাকে না, আমি ওই দল করতে চাই না, ওই দলের নেতাকেও আমরা মানতে চাই না। আওয়াজ দিয়ে বলুন কথা নেই কিনা? আমার প্রিয় ভাইরা, তোমরা আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবা, তোমরা আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের রাস্তায় টানবা, এমন নেতার মুখে আমরা জুতা মারি। কথা বলেন ঠিক কিনা? এমন দলের নেতাকে আমরা মুখে জুতা মারি, তোমরা আমাদেরকে ধোঁকা দিবা, ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবা। আমরা আর ওই প্রকার স্বর্গে বসবাস করতে রাজি না। অনেক আমাদেরকে ঠকিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই। কোরআনের রাজ কায়েম করে এই জমিন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিদায় করেন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, কথাগুলো কি খুব করা হয়ে গেল? করা হয়ে গেছে? করা হয় না তো?
সমস্যা নাই তো, কথা কি শেষ করে দেবো? কথা কি চলবে? আওয়াজ দেন, কথা চলবে? পিছনের ভাইরা আমি একটু তাকবীর দেবো, একটু আওয়াজ দিয়ে আমার সঙ্গে তাকবীরটা দিবেন। রাজি আছেন? রাজি আছেন? আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হয় না? পিছনের ভাইরা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আল্লাহ তাকবীর দেবেন। তাকবীর তো হবে একজনের নামে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা তাকবীর দিয়েছে, কাফেরদের হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছে। কথা বলেন না কেন? তাহলে তাকবীর সে সিংহের মতো মুসলমানদের মতো হতে হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ?